শেখ মুজিবুর রহমানকে একদিন আমি আমার সবচেয়ে একজন প্রিয় ব্যক্তি ছিলেন শাহজাহান সিরাজ, টাঙ্গাইলে তার জন্ম, মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলনকারী, আজকে নেই জীবিত। সেদিন এই শাহজাহান সিরাজের কথা আমার মনে হলো মাকে যখন দেখতে দেওয়া হয়। আমাকে বলেছে রাজনীতির ক্ষেত্রে জীবন অনেক কিছু হারাবা, যদি টিকে থাকতে হয় সব ভুলে যেতে হবে। শেখ মুজিবুর রহমানকে তখন এই শাহজাহান সিরাজের সামনে একটা করে বলেছিলাম, ঘুরে এসেছেন, যুদ্ধ দেখেন নাই। ৭১-এর কালো রাতে আপনি পাকিস্তানি বাহিনীর গুলির দৃশ্য দেখেন নাই। আপনি কিন্তু আমাদের বুদ্ধিজীবী যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের পরিবারের কান্নাও দেখেন নাই। কিন্তু আপনি আজকে রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী এবং জাতির পিতা। আপনার উচিত ছিল এই দেশে এসে সকল গুণীজনকে নিয়ে কথা বলা, যারা যুদ্ধ দেখেছে, যারা বুদ্ধিজীবী হত্যা দেখেছে, যারা মানুষের কথার জন্য খালি পেয়ে যুদ্ধ করেছে, মানুষের স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতার জন্য, সেসব ব্যক্তি নিয়ে কথা বলেন। বুদ্ধিজীবী, বুদ্ধিমান, শিক্ষিত লোককে প্রধানমন্ত্রী করে আপনি একটা লাঠি হাতে ৩২ নম্বর বাড়িতে বসে থাকবেন। সেদিন তোয়াক্কা না করে ১৯৭৩ সালে আমি ছাত্র নেতা হিসেবে একটা নমিনেশন চেয়েছিলাম, সেটাও আমাকে দেয়নি। এত হিংসুটে লোক। আমি সেদিন শাহজাহান সিরাজ আমাকে বলেছে, এর সাথে কোনো কথা বলে কোনো লাভ নেই।